আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আজকে আপনাদেরকে দেশি মুরগি রান্নার রেসিপি দেখাবো। তবে এই রেসিপি ফলো করে আপনারা সোনালী ফার্ম অথবা ব্রয়লার মুরগিও রান্না করতে পারবেন। এভাবে রান্না করলে দেশি মুরগি সহ যে কোনো মুরগিই ভালো লাগবে খেতে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি। পিসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আমার রেসিপি ফলো করে আপনারা চাইলে সোনালী অথবা ফার্মের মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারবেন। মাংসগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন মাংসের মধ্যে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে হাফ কাপের মতন তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচি আর দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ মুরগির মাংসের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে। এবার পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে দেখেন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এইখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এবার আদা রসুন বাটাটা আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায়। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপের মতন পানি অ্যাড করে দিলাম। এবার একে একে সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিব। প্রথমে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া। আর মরিচটা কিন্তু মাংসের মধ্যে একটু বেশিই দিতে হয়, কারণ মাংসটা যদি ঝাল ঝাল হয় তাহলে খেতে বেশি মজা হয়। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর 1 চামচের মতন জিরার গুঁড়া। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। আর এখানে অ্যাড করে দিব 1 চামচ লবণ। এরপর সবগুলো মশলাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাংসগুলোকেও দিয়ে দিলাম। এবার মাংসগুলোকেও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিব। মাংসটাকে নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব। এভাবে ঢাকনা দিয়ে রান্না করলে মাংসটা থেকে কিছুটা পরিমাণ পানি বের হবে। মাংস থেকে বের হওয়া পানিটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। মাংস কষানোর সময় এক্সট্রা কোনো পানি দিবেন না, এতে করে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিব, যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এতটুকু পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এবার আবারও কিছুক্ষণ ঢেকে দিব, যাতে জিরার ঘ্রাণটা মাংসের ভিতর ঢুকে যায়। আমি মোট 40 মিনিটের মতন মাংসটাকে রান্না করে নিয়েছি। আমার মাংসটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আমি যেভাবে মাংসটা রান্না করেছি আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।